আচ্ছা, আমরা আগের বারে এটা ভুলে গিয়েছিলাম যে আসলে যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পারিনি, কোয়েশ্চেনের সাথে এখান থেকে দেখে নিতে পারি এইভাবে। আচ্ছা, আমরা ইনশাল্লাহ এই যেখান থেকে শেষ করছিলাম ওইখান থেকে শুরু করি, যেহেতু আমাদের এটা কেটে গেছে। আচ্ছা, আমরা কোন জায়গায় ছিলাম যে সাইন কিউবে মাইনাস কস কিউবে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। আমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি খেয়াল করি, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব সমান আমার কি আসতেছে, এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। আমরা কি বলতেছিলাম যে এ কিউব মাইনাস বি কিউব সমান সূত্র কিনা, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান কি আছে দেখি আমরা বই থেকে, যে আমার এ স্কোয়ার প্লাস এ বি, না এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাইলে আমরা কন্টিনিউ করি যে এ মাইনাস বি, আমরা এ মানে কত, এ মানে কত সাইন এ, তাহলে সাইন এ হলে সাইন এ মাইনাস কস এ, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার সাইন স্কোয়ার এ প্লাস এ বি সাইন এ cos a প্লাস cos স্কয়ার a। আচ্ছা, এরপর কি রাখতেছি, এরপর রাখতেছি আমি cos এখানে sin a মাইনাস cos a। খেয়াল করি এটা আমার কাটাকাটি যায়, এই যে sin a মাইনাস cos কি যায়, কাটাকাটি যায়। তাহলে আমার এখানে কি আসতেছে যে a স্কয়ার, এখানে বলতে যেহেতু sin স্কয়ার প্লাস cos স্কয়ার না, আমরা কিছু তো জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু কত 1, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস sin a cos a, 1 প্লাস sin a cos a ডিভাইড বাই cos a sin a। তাহলে খেয়াল করি আমার এখানে যে এই cos a sin a কার জন্য, সবার জন্য, cos a sin a কার জন্য, সবার জন্য। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কাজ করি, ভাগ করে দিই, সবার জন্য হলে 1 বাই cos a sin a ডিভাইড বাই sin a cos a ডিভাইড বাই cos a sin a। আমার রাইট হ্যান্ড সাইড কি বলছে দেখো একটু, আমার যে রাইট হ্যান্ড সাইড সেটা বলছে সেকেন্ড কোসেকেন্ড প্লাস 1। তাহলে এটা বলি এখানে 1 বাই কত সমান কত, সেকেন্ড sec a ইনটু কোসেক a, কোসেক a এটাকে কাটাকাটি করব 1। এটা আমার রাইট হ্যান্ড সাইড ইনশাআল্লাহ হবে, ঠিক না? এখন আমরা 8 খ নাম্বারটা করি, 8 খ নাম্বারটা, 8 খ নাম্বার কোশ্চেন কি 1 বাই 1 প্লাস tan স্কয়ার a। দেখি খ নম্বরটা 1 বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 বাই 1 প্লাস cot স্কয়ার a, 1 বাই 1 প্লাস cot স্কয়ার a। বুঝছো কত রঙ তুলছে আমাকে 1 রঙ করে, এই রঙ তুলছে 1। তাইলে আমরা কি লিখি এখানে ছোট্ট করে লিখে ফেলি যে প্রশ্ন রাইট সাইড কত বলছে 1 1, ঠিক আছে? তাহলে 1 আমরা ধরে কত ক্যাল করি, এখানে এটা কত আছে, এখানে এটা কত আছে tan স্কয়ার, ঠিক না? তাহলে এই পাশে কত আছে cot স্কয়ার, আমি cot থেকে কি বানাই tan বানাই 1 বাই 1 প্লাস 1 বাই cot স্কয়ার a ডিভাইড বাই 1 বাই 1 প্লাস 1 বাই tan স্কয়ার a। সরি এটা ক্যান্সেল আসে, এটা একটা বানানো হবে না, এটা tan স্কয়ার a লিখে দিই, কারণ আমার কাছে কি চলে আসছে, tan স্কয়ার a চলে আসছে 1 বাই 1 প্লাস tan স্কয়ার a ডিভাইড বাই এখানে কি রাখবে বলো 1, যেটা কত tan স্কয়ার a, tan স্কয়ার a এটা কি রাখবে tan স্কয়ার a প্লাস 1, 1 বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ইনটু
1 into 10 square divided by 1 plus 10 square 1 plus 10 square খেয়াল করি এটা ওকে এখানে 1 গুণ করলে কিছু চেঞ্জ হয় যে কোর্স আছে সেখান থেকে দেবে তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 1 বাই 1 plus 10 square a plus 1 plus 10 square a divided by 10 square a আমরা কিন্তু 1 পাই চলে আসছে এটা করি এইটা এই যে মাঝখানে প্লাস দেখছি মাঝখানে কি দেখছি প্লাস দেখছি দুই পাশে দুটো দেখছি ভগ্নাংশ দেখছি তো মাঝখানে প্লাস দেখলে দুই পাশে দুটো রেজাল্ট দেখি ভগ্নাংশ দেখে তাহলে সেক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে সেটা লসাগু তাহলে 1 প্লাস কত 10 স্কয়ার এটা বাদ দিই কত আছে 1 সরি হ্যাঁ এটা বাদ দিলে এটা 1 পাওয়া যাবে 1 প্লাস 1 1 কোন হচ্ছে গুপুসি হ্যাঁ সেমই আছে তাহলে 1 প্লাস 10 স্কয়ার কে 1 প্লাস 10 স্কয়ার দ্বারা ভাগ দিলাম 1 পাওয়া যাবে 1 কে 1 দ্বারা গুণ দিলাম 1 পাওয়া যাবে মাঝখানে প্লাস দিলাম 1 প্লাস 10 স্কয়ার কে 1 প্লাস 10 স্কয়ার ভাগ দিলাম এই ভাগফল থেকে দেখতে 10 স্কয়ার তাহলে সেন্সিভ কাটাকাটি এটা 1 টা আছে তারপর সাথে আমরা সরি 8 শেষ এখানে আমরা 9 নাম্বারটা তুলি 9 10 এগুলো আমরা সিম্পলিফাই পারবো না একইভাবে যে আমরা এক পাশ মিলাবো ইনশাআল্লাহ যে কোনো এক পাশ মিলাবো মনে করি যেখানে আমার কি আছে সাইনে আছে অন্য পাশে কসে আছে সরি কসে কেন আছে যখন যদি হয় কসে কে সাইনে বানাই দেবো না হয় সাইনে কি বানাবো কসে কে বানাবো এরকম আমরা বাকিটা পারবো আচ্ছা ফোকাস করি আমরা কোশ্চেনে ফোকাস করি এটা কি আছে কোসেকে ডিভাইড বাই কোসেকে মাইনাস 1 কোসেকে ডিভাইড বাই কোসেকে প্লাস 1 এটা আমার হচ্ছে আমার 12 নম্বর কোশ্চেন 12 নম্বর মেইন বই 12 নম্বর কোশ্চেন আচ্ছা তাহলে এখানে কিন্তু হবে মানে মাঝখানে প্লাস পাইছি দুটো দুটো কি পাইছি ভগ্নাংশ পাইছি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু হবে তাহলে সমান দিয়ে আমরা যখন এই বলি কোসেকে প্লাস 1 কোসেকে মাইনাস 1 দুটো ভিন্ন রকম আছে কোসেক প্লাস 1 কোসেক a মাইনাস 1 তাহলে কোসেক a মাইনাস 1 কে যদি আমি আবার গুণ করি তাহলে কি রাশি আমরা এখানে কোসেক a প্লাস 1 কোসেক a মাইনাস 1 তাহলে বোঝা যাচ্ছে আগে থেকে কোসেক a আছে এরপর এখানে কি লিখব কোসেক a প্লাস 1 প্লাস কোসেক a এবার কোসেক a মাইনাস 1 কোসেক a মাইনাস 1 আচ্ছা ক্যালকুলেটর আমরা লিখতে পারি এটা ক্যালকুলেট এটাকে কি দিই তাহলে a প্লাস b কে আমরা লিখি a স্কয়ার মানে b স্কয়ার অর্থাৎ কোসেক স্কয়ার a মাইনাস 1 তাহলে উপরে কি আছে আমার উপরে আছে কোসেক a প্লাস কোসেক a প্লাস কোসেক a বলছে আচ্ছা আমরা এখান থেকে কোসেক a কমন নিয়ে নিই কোসেক a কমন নিয়ে ফেললাম কোসেক a কমন নিয়ে কি লিখতে যাবে কোসেক a প্লাস 1 প্লাস কোসেক a মাইনাস 1 তাহলে কি প্লাস 1 মাইনাস 1 কাটা এখানে উপর কি আসছে 2 কোসেক a এখানে পাশে কি আছে কোসেক a তাহলে কোসেক স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার a তাহলে কট স্কয়ার a এখানে 2 কোসেক স্কয়ার 2 কোসেক স্কয়ার 2 কোসেক স্কয়ার कैसे ये আসছে আমার কট স্কয়ার a তাহলে কট স্কয়ার a আসলে আমার প্রমাণটা কি চাইছিল প্রমাণটা চাইছিল 2 sec স্কয়ার 2 sec স্কয়ার আচ্ছা তাহলে আমরা কি করব এটাকে 2 into 1 by sin square a 1 by sin square a cot square এখানে লিখব cos square a divided by sin square a divided by sin square a এরপর লিখলাম যে এখানে 2 by sin square a into sin square a divided by cos square a তাহলে 2 sec স্কয়ার আছে এখানে 1 বাই 1 cos না তাহলে 1 বাই cos হলে 1 বাই cos যে কথা sec যে কথা sec সেম কথা এখানে যদি cos স্কয়ার আছে তাহলে আমি কি লিখব sec স্কয়ার বাই 2 sec এখানে গুণ করা অবস্থা ছিল 2 sec তাহলে এই পর্যন্ত 12 পরবর্তীগুলো আমরা ইনশাআল্লাহ খাতার মধ্যে করে করে দেখাবো বোর্ডে না যেহেতু বোর্ডে পেপার আসছে এটা আমি ট্রায়াল ভিডিও মিশিয়ে ফেলে
যার কারণে পরবর্তীগুলো আমরা ইনশাল্লাহ কী